বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় ৯ এর বরিশাল বোর্ড ২০২৩ এর সৃজনশীলটি সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে m = cot θ, n = cos θ, যেখানে থিটা কোণটি হলো সূত্র। তো এখান থেকে আমাকে খ এবং গ প্রশ্নটি সমাধান করতে হবে, কারণ ক নম্বর প্রশ্নটি প্রশ্ন থেকে সমাধান করতে হবে। ক নম্বরে দেওয়া আছে cos a = 1/3 হলে cot a এর মান নির্ণয় করো। খ 4i² - 2 + 2√3 * n + √3 = 0 হলে এখানে থিটার মান নির্ণয় করো। গ m + n * 2 - √3 = m - n * 2 - √3 হলে 2 sin θ/2 এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটি করব। ক দেওয়া আছে cos a = 1/3। তো এখান থেকে আমরা দুটি নিয়মে করতে পারি। একটা হলো আমরা ত্রিভুজ এঁকে পিথাগোরাসের মাধ্যমে, আরেকটা হলো cos a sin অনুপাত নিয়ে। কারণ যেহেতু আমার cot বানাতে হবে, তাহলে cot = cos by sin, তাহলে sin এর মানটা লাগবে, sin থিটা মানটা লাগবে। আমি দুটো ভাবেই করতে পারবো। তো আমি মূলত তোমাকে sin এর মানটা বের করে cot এর মানটা বের করব। তো এখানে মূলককে আমি একটু বড় করে দিই। cos স্কয়ার a = 1/3 স্কয়ার। এখন cos স্কয়ার কে ভ্যালু 1 - sin স্কয়ার a = 1/9 1/10। এখন আমি যদি সাইনটাকে রাখি মাইনাস, এই যে মাইনাসটা মাইনাস করে যদি দুটো গুণ করি তাহলে -1 হবে, এটা কি হবে প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু এই -1 বাম পাশ থেকে ডান পাশে যাবে, তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো আমি লিখতে পারি sin স্কয়ার a = 1 - 1/9 1/9। কিভাবে আমি বলতেছি এটা, তো তোমাকে এখানে মাইনাস দ্বারা যদি আমি গুণ করি, আমি আমার বলতেছি যদি মাইনাস দ্বারা আমি গুণ করি, মাইনাসটা মাইনাস দ্বারা গুণ করলে এই 1 প্লাসের 1 কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর মাইনাসের sin স্কয়ার a হয়ে যাবে কি প্লাসের। আর এখানেও কিন্তু আরেকটা মাইনাস চলে আসবে, যেহেতু 1 মাইনাসে, তো -1 যদি এই পাশে যায় তাহলে এটা কি +1 অবশ্যই হয়ে যাবে। তাহলে +1 আর -1/9। এবার কি করবো, আমি বিভক্তকে বর্গমূল করে দেব। প্রথমে আমি বর্গ করেছি, এবার বর্গমূল করে sin গুণিতকের মানটা সরি এর আগে আমাকে একটু সমাধান করতে হবে যে 9 -1 9 কে 9 মাইনাস, তাহলে 9 বাকি থাকে 1 1 দ্বারা 1 এর গুণ হয়, তাহলে sin, এবার আমি sin স্কয়ার a = 8/9। এবার আমি কি করবো বর্গ করে নেব। যদি আমি বর্গ করে দিই, দেখো তাহলে sin a = 2√2 কিভাবে, যদি আমি এইটিকে রুট করি, দেখো এটাকে কিভাবে লেখা যায় √4 × 2, তাহলে এটাকে আমি যদি এভাবে লিখি 4 × √2 একই কথা। আর 4 কে আমি কি লিখি 2 স্কয়ার 2 হোল স্কয়ার কারণ 4 কে আমি কি 2 স্কয়ার করে এভাবে লিখি, ভাঙে দিই, 2 স্কয়ার লিখতে পারি, এভাবে লিখতে পারি 4 × √2, তাহলে 2 স্কয়ার কি কাটা আর কি 2 × 2 মানে 2। তো এভাবে আমি এখানে 2√2/9/3 হবে, সরি 2 কি 3 9 এর রুট করে দেব 3। তাহলে এখানে আমি সাইনের মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এবার আমি কি করব cot, সুতরাং cot a = cos a by sin a। তো এখানে দেখো cos এর মানটা তো আমার আগে জানা আছে 1/3, আর এখানে sin এর মান 2√2/3, তাহলে 1/3
1/3 সরি 1/3 ইন্টু যেহেতু এটা নিচে আছে এটা যদি একটু উপরে 3 একটু 2 এখানে 3 প্লাস 1/2 তাহলে এটাই আমার মূলত এর মান সুতরাং বিন্দুর মান বিন্দুর মান 1/2। তো আমি ক নম্বর প্রশ্নের সমাধানটা হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে আমাকে দেওয়া আছে m ইকুয়াল, যেহেতু আমার শুধু n এর মানটা লাগবে তাহলে আমি m ইকুয়াল cos থিটা প্রদত্ত রাশি 4 n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 into n plus 50 equal 0 বা 4 এর দিকে আমি cos থিটা বসিয়ে দেব, cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 into cos theta plus 50 equal 0 বা 4 cos square theta minus 2 cos theta minus 2 into cos theta plus 50 equal 0 বা 2 cos theta যদি কমন নিই, cos theta কমন নিয়ে থাকে আমি 2 cos theta minus 1 আর এখানে যদি minus 1 minus root 3 কমন নিই তাহলে থাকবে 2 cos theta minus 1 0 বা 2 cos theta minus 1 2 cos theta minus 3 equal 0 বা 2 cos theta minus 1 equal 0 অথবা 2 cos theta minus 3 equal 0 আর এটা 0 হবে না হয় এটা 0 হবে, দুটোর একটাই 0 হতে পারে। তো আমি প্রথমে এই অংশটার কাজটা করব, 2 cos theta minus 1 equal 0 বা 2 cos theta equal 1 cos theta equal 1/2 cos theta equal 1/2 তো রাশি cos আপনি মান cos theta equal cos 60 আমরা জানি যে cos 60 এর মান 1/2 মানে হাফ, তো যেহেতু আমি হাফ এর জায়গায় বা 1/2 এর করতে cos 60 বসালাম। এখন সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এই ইকুয়েশনটা থেকে আমি টেকনিক্যালি 60 ডিগ্রি সমাধানটা পেয়েছি। এখন আমি এটা নিয়ে কাজ করব, এই অংশটা নিয়ে যদি আমি বা 2 cos theta minus 3
equal to 2 cos theta equal root 3 or cos theta equal root 3 by 2 root 3 by 2 এখন cos root 3 by 2 এর মান কত আমরা জানি cos root 3 by 2 এর মান 30 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মান 3 root 3 by 2 এখানে থিটা ইকুয়াল 30 ডিগ্রি এখন প্রশ্ন হলো আমি এখানে কোন মানটি নিব আসলে যেহেতু এটা পজিটিভ মান দুটি মানে আমাকে কিন্তু লিখতে হবে সুতরাং নির্ণয় মান আমি দুটি লিখব এটা ইকুয়াল সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়াল 30 ডিগ্রি কমা 60 ডিগ্রি তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে m plus n into 2 minus root 3 equal m minus n into 2 into root 3 হলে 2 sin theta by 2 এর মান নির্ণয় করব এখানে দেওয়া আছে আমাকে m equal cos theta and n equal cos theta n equal cos theta তো আমাকে সুতরাং m plus n into minus root 3 equal m minus n into 2 minus root 3 এটা দেওয়া আছে বা এখানে মানগুলো বসানোর আগে একটু তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে নিই m plus n এটাকে আমি এই পাশে রাখলাম আর এই পাশে m minus n এটাকে আমি নিচে নিয়ে আসলাম আর এখানে 2 minus তাহলে প্লাস রুট 3 আর 2 মাইনাস এবার আমি মানটি বসাবো m cos theta m সমান cos theta প্লাস cos theta by cos theta minus cos theta equal 2 plus root 3 by 2 minus root 3 এবার আমি দুজন বিয়োগ করব যখন আমরা দুজন বিয়োগ করব তখন আমাকে করতে হবে প্রথম এই রাশিটা আমি উপরে নিচে প্রথম রাশিটা উপরে নিচে লিখে নিব প্লাস cos theta cos theta প্লাস cos theta এটা উপরে নিচে লিখে দেব এখন যেহেতু আমি যোজন করব তাহলে প্রথমে আমরা যোজন করে দিই যেহেতু নিচে রাশিটাকে আমি রাশি থেকে যোগ করব cos theta minus cos theta আর এখানে যেহেতু দুইজন করব তাহলে এটাকে কি বিয়োগ করব তাহলে minus cos theta minus plus cos theta equal to same এখানে 2 plus root 3 minus root 3 2 plus root 2 minus root 3 2 plus 2 minus minus 2 plus root 3 এবার এখানে যেহেতু আমার cos প্লাস এর পরে একটা মাইনাস এটা থেকে দুটো বাদ গেলে থেকে এগুলো থাকবে 2 cos theta 2 cos theta আর নিচে থাকবে 2 cos theta equal যেহেতু 2 বাদ সরি 2 না তো আমি 2 বাদ আর এখানে উপরে থাকবে 4 আর নিচে থাকবে আমার 2 root 3 আচ্ছা তাহলে এখানে 2 বিন্দু কাটা আর এখানে 2 বিন্দু কাটা তাহলে আমার হলো cos theta by cos theta equal 2 by root 3 এটা এখন আমি প্রত্যেকে লিখতে পারি cos theta by sin theta by sin theta
লেখা যাক, আর এখানে cos থিটা লিখতে পারি ইকুয়াল 2/3। তাহলে দেখো থেকে আমি লিখতে পারি যে 1 cos থিটা sin থিটা, প্রথমে আমি ডিগ্রিতে লিখতে পারি, রিপ্রেজেন্টেটিভ দুটো থেকে 1 আছে, তাহলে 1 কে চলে উপরে আর cos থিটা নিচে লিখে দাও ইকুয়াল 2/3 ইকুয়াল এখানে এটা চলে গেল, আমাদের এটি sin 1/sin থিটা ইকুয়াল 2/3 বা cosec theta equal 2/3 cosec theta equal cosec 60 degree cosec 60 degree theta equal 60 degree। আমি এখান থেকে আমি সূত্রের মানটা থিটার মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন আমাকে বলছে যে একটু sin থিটা এর মান নির্ণয় করো, এটা আমাকে একটু sin থিটা এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা পরবর্তী রাশি equal to sin theta by 2 or 2 sin equal sin 60 degree by 2 2 sin 30 degree and 2 into 1 by 2 equal to 1 equal 1। তাহলে কিন্তু তোমার মানটি নির্ণয় করা হয়ে গেছে, তার নির্ণয় মান তো আমরা বরিশাল বোর্ড দেশের সৃজনশীলটি সমাধান করলাম। আবার অন্য কোনো দিন ভবিষ্যতে অন্য একটি সৃজনশীল নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।